আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকের রান্না নিয়ে। আজকে রান্না করছি কেরালার চিকেন ফ্রাই। বিকেলবেলার একটা খুব সুন্দর একটা নাস্তা। আমরা প্রসেসটা দেখাইতেছি আপনাদেরকে। মুরগির মাংসটা ছোট ছোট করে কাইটা রেডি করে রাখছিলাম পিস পিস করে। এখন মাংসটা একটু হাড় থেকে একটু আলাদা আলাদা করে নিতেছি। আর বনলেস যে মাংসটা, মানে বুকের মাংস, ওটা একটু হালকা চাকু দিয়ে কাইচে দিতেছি, কারণ মশলাটা জানি ভিতরে ঢুকে ম্যারিনেট করার সময়। তাই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাইতেছি কেমনে মাংসটা ছোট ছোট করে মানে কেটে নিতেছিলাম, যে কাঁচা দিয়ে নিতেছিলাম, সেটা আপনাদেরকে দেখাইতেছিলাম। এখন আমরা মাংসগুলো রেডি করে ফেললাম, দেখতেই পারতেছেন। এখন আমরা মশলা দিব। জিরের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ থেকে একটু বেশি আর কি, আপনাদের ঝালটা যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা নিছিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখন আমরা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিলাম 1/2 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। এখন আমরা 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দর মতো মিশ্রণ করে নিতে হবে। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিতেছি। খুবই সহজ একটা নাস্তা, বিকেলবেলা বড় ছোট সবাই খেতে পারবে এবং খুব পছন্দ করবে সবাই। কেরালার স্টাইল তো একটু হালকা ঝাল, এবং এখানে আমরা কাশ্মীরি মরিচের গুঁড়ো অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ। আপনাদেরকে বাসায় যদি থাকে অ্যাড করে দিবেন, না থাকলে সমস্যা নেই। আমরা এখন কেরালার স্টাইলে যে চিকেনটা করব, হালকা ঝাল থাকবে, একটু স্পাইসি থাকবে। একই সাথে আমরা এখানে কারি পাতাও অ্যাড করব ভাজার সময়। এখন আমরা মাংসটা খুব সুন্দর মতো মশলার সাথে মাখাই নিতেছি, মানে এক এক করে মাখাইতেছি এবং একসাথে সবগুলো নিয়ে মাখাই নিব। খুব ভালোভাবে অবশ্যই মাখাই নিতে হবে, জানি প্রতিটা মাংসের ভিতরে মশলাটা ঢুকে। আমাদের মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমরা 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। রিফাইন করে রাখলাম 15 মিনিট পরিমাণ আমরা রেখে দেবো। এখন আমাদের 15 মিনিট হয়ে গেছে। 1 কাপ তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন আমরা চিকেন ফ্রাইটা করব, তাই তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমরা চিকেনটা অ্যাড করে দিতেছি পাতিলে। দেখতে পারতেছেন ফ্রাই প্যানে খুব সুন্দর মতো হালকা মিডিয়াম আছে ভেজে নিতে হবে। কারণ আপনারা যদি জালটা বাড়ায় দেন, আঁচটা যদি বাড়ায় দেন, তাহলে হবে কি, যেমন মাংসটা পুড়ে যাবে উপর থেকে, কিন্তু ভিতরে রান্নাটা হবে না। তাই হালকা জালে করতে হবে। দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে বলছিলাম যে কারি পাতা অ্যাড করবো ভাজার সময়, আমরা কিন্তু কারি পাতাটা অ্যাড করে দিছি। কারণ কারি পাতাটা দিলে হয় কি, একটা মানে কেরালার যে একটা স্মেল, মানে কেরালার যে মানে খাবারের যে স্মেলটা, সেই স্মেলটা হলো কারি পাতায় আসে। দেখতে পারতেছেন আমরা রান্নাটা হয়ে গেছে, এক এক করে উল্টাই দিতেছি। আরও কিছুক্ষণ রাখবো। মানে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, লো আছে আপনারা অবশ্যই এটা ভাজবেন। কারণ যদি আপনি লো আছে না ভাজেন, তখন যেটা হবে, মাংসটা উপরে আপনার কাছে মনে হবে হয়ে গেছে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই হালকা আছে আরামসে করতে হবে। আমাদের চিকেন ফ্রাই হয়ে গেছে, আমরা এক এক করে এখন সব তুলে নিতেছি, দেখতেই পারতেছেন। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আমরা এক এক করে সব মাংসগুলো তুলে নিলাম। এখন কারি পাতা একটু উপরে দিয়ে দেবো, কারণ এটা একটা ঘ্রাণ আছে, তাই উপরে দিয়ে দিতেছি।
হয়ে গেছে আমাদের পরিবেশন। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।